এক সপ্তাহ পার, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। তেহরানে এদিনও একের পর এক বিস্ফোরণের ছবি সামনে এসেছে। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবল বোমাবর্ষণের খবর মিলেছে। পাল্টা আমেরিকার আব্রাহাম লিঙ্কন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্লাস্টার মিসাইল দিয়ে ইসরায়েলের উপর পাল্টা আঘাত হেনেছে তেহরান, যার জেরে তেল আভিভে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের শুরু করা যুদ্ধ পশ্চিম এশিয়ার একাধিক দেশে ছড়িয়ে গেছে। এই পরিস্থিতিতে ইরানের প্রতি রোষ তৈরি হয়েছে ইরানের প্রতিবেশী দেশগুলির মধ্যে। এরই মধ্যে এদিন ক্ষমা চেয়ে নিয়ে শর্ত সাপেক্ষে হামলা বন্ধের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো শত্রুতা ও বিদ্বেষ নেই। যা হয়েছে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অন্য কোনো দেশ দখল বা আক্রমণ করার কোনো ইচ্ছা ইরান নেই। আমরা প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানো বন্ধ করব যদি না তাদের ভূখণ্ড থেকে আমাদের উপর কোনো আক্রমণ চালানো হয়। অস্থায়ী নেতৃত্ব পরিষদে এই সিদ্ধান্ত হয়েছে। আমেরিকা ইসরায়েলের ওপর আরও কড়া, প্রতিবেশীদের প্রতি শর্ত সাপেক্ষে নরম, এই কৌশলই নিতে চাইছে ইরান। যদিও এদিনও দুবাই বিমানবন্দরে ইরানের ড্রোন বিস্ফোরণ হয়েছে। অন্যদিকে ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যকেই নিজেদের জয় হিসেবে দেখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ইরান যেখানে নরকের মতো পরিস্থিতি, ক্ষমা চেয়েছে এবং পশ্চিম এশিয়ার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে। প্রতিশ্রুতি দিয়েছে তাদের লক্ষ্য করে আর হামলা চালাবে না। ইসরায়েল ও আমেরিকার লাগাতার আক্রমণের কারণে এই প্রতিশ্রুতি ইরানের। পশ্চিম এশিয়া দখল করে শাসন করার চেষ্টা করছিল ইরান। হাজারের বেশি বছরের মধ্যে প্রথমবার ইরান পশ্চিম এশিয়ার দেশগুলোর কাছে হেরে গেছে। তারা বলেছে, ধন্যবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি পাল্টা অভিবাদন জানিয়েছি। ইরান এখন আর পশ্চিম এশিয়ার শক্তিমান জবরদখলকারী নয়, তারা পশ্চিম এশিয়ায় পরাজিত। একটা বড় আঘাত এসছে দুবাই এয়ারপোর্টে, এবং সেটা বেশ বড় সড়ো, কারণ দুবাই এয়ারপোর্টের কি বলে বিমান ওঠা নামা আপাতত বন্ধ আছে। তার পাশাপাশি আর একটি খবর থেকে দেখাচ্ছে যে ইরান বলেছে আর যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম এশিয়াতে, সেগুলোর প্রতি আর সেভাবে আঘাত করবে না। কিন্তু এখনো পর্যন্ত ইরানের যেসব ওয়েবসাইট রয়েছে, ইরান সরকারের যেসব ওয়েবসাইট রয়েছে, সেখানে এ ধরনের কোনো তথ্য আমি অন্তত পাইনি। এদিনই জল, স্থল, আকাশে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করছেন আমেরিকার প্রেসিডেন্ট। Iran were doing very well. Somebody said, how would you score it from 0 to 10? I said, I'd give it a 12 to a 15. Their army is gone. They're just about, look, their navy is gone. Their communications are gone. Their leaders are gone. Their air force is wiped out entirely. ডোনাল্ড ট্রাম্প যখন এই দাবি করছেন, তখন পশ্চিম এশিয়ার একাধিক দেশে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত আনার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, জর্ডনে আমেরিকার অতি শক্তিশালী টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড রেডার ব্যবস্থাকে মিসাইল হানায় ধ্বংস করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভারতীয় মুদ্রায় এই থার্ড রেডার ব্যবস্থার মূল্য প্রায় 2800 কোটি টাকা। এর আগে কাতারে আমেরিকার শক্তিশালী রেডার সিস্টেম FPS-132কে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছিল ইরান। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও সামনে এসেছে। সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.